আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানিয়েছি দেখুন আমি মূলো শাক ভাজি। তো মূলো শাক ভাজি অনেকে অনেক অনেক রকমভাবে রান্না করেন, ভাজা করেন। তো আমি কীরকম করে ভেজেছি, তো চলুন ঝটপট দেখিয়ে দিই। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। চলুন তবে দেখে নিন আমি কেমন করে এই মূলো শাকটা ভেজেছি। তো দেখুন এখানে আমি একটা চুলোয় কড়া বসিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে। তো জিরেটা একটু তেলের সঙ্গে নেড়ে ভেজে নেব। আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। তো রসুনটা তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। দেখুন আমার রসুনটা ভাজা হয়ে গেছে তেলের সঙ্গে। আর দিয়ে দেবো এখানে দুটো কাঁচা লঙ্কা চেরা। আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা তেলের সঙ্গে একটু ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো দুটো আলু, আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। সেই আলুগুলো আমি এখানে দিয়ে দেবো। তা আলুটা পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে নেব। আর দিয়ে দেবো 1 চামচ নুন। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন এখানে আমি আলুটা একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি কোনো জল অ্যাড করব না। একে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো। তো দেখুন আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে হাফ। এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো এইগুলোকে মশলার সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আরেকটু ভালো করে কষে নেব। তো দেখুন আমার কষানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি মূলো শাকটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। দেখুন কুচিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার 2 আঁটি মূলো শাক আছে। তো মূলো শাকটা দিয়ে আমি চারিদিকে বিছিয়ে দেবো। এখানে কোনো রকমভাবে আমি জল অ্যাড করব না। এই শাক থেকেই যা জল বেরোবে আমার শাক আলু সব সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো। তো 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন শাকটা অনেকটাই কমে গেছে, আর শাক থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। তো আমার 1/2% শাক আর আলু সব সিদ্ধ হয়েই গেছে। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার আমি 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন 2 মিনিট পরে ফিরে এসেছি। তো আমার শাক আলু পুরো ভালোভাবেই জলটা দেখুন শুকিয়ে গেছে, আর আমার আলু আর শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমার একটু নুন কম হয়েছিল, আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ চিনি। তো চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। চিনিটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও দারুণ মজা লাগে। তো সব শেষে দিয়ে দেবো আমি 1 চামচ কসুরি মেথি। তো কসুরি মেথিটা দিয়ে আরও ভালো করে নেড়ে নেবো।
তো কসুরি মেথিটা আপনাদের কাছে যদি থাকে দেবেন, না থাকে তো বা কোনো প্রয়োজন নেই। তো এইটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, মানে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন আমার শাকটা একদম পুরো কমপ্লিট ভাজা হয়ে গেছে। তো দেখুন আমার কত সুন্দর লাগছে এই মূলো শাক ভাজিটা। তো আপনাদের সার্ভ করে দেখাই দেখুন। তো আমার এই মূলো শাক ভাজিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করি আপনাদের এই মূলো শাক ভাজিটা অনেকেরই ভালো লেগেছে। তো এরকমভাবে আমার মতন ভাজা করুন। তো এখন এই শীতের মুখে মূলো শাক এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো কচি কচি মূলো শাক এরকমভাবে ভেজে রান্না করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো নতুন বন্ধুদের কাছে অনুরোধ, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।